আজকে সকালবেলা চা খাওয়ার পরে দেখি বাবা ফোন করেছে, তাই বাবার সঙ্গে এখন বসে একটু কথা বলে নিলাম, যেহেতু পরের বেলা অনেক কাজ রয়েছে, সময় পাবো না তাই। তো বাবার সাথে কিছুক্ষণ কথা বলার পর আমি যাচ্ছি এখন দোকানে ডিম আনতে। তোমাদের দাদা একটু কাজে ব্যস্ত, তো দোকান থেকে আসার পরে আমি এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর ব্রেকফাস্টে আজকে খাচ্ছি রুটি, আলুর তরকারি আর সঙ্গে রয়েছে রসগোল্লা। তো ফ্রিজের ঠান্ডা রসগোল্লা খেতে না আমার দারুণ লাগে। তো আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে এখন তোমাদের দাদা গেছে ব্রেকফাস্ট করে জল আনতে, মানে খাবার যে মিনারেল জল হয় ওটা এখন আনতে গেছে, আমাদের পাশের বাড়িতেই দেয়। আর আমি ব্রেকফাস্ট করে চলে গেছিলাম ঠাকুরের বাসন মাজতে। তো তোমাদের দাদা জল এনে এখন চলে যাবে স্নান করতে, আর আমার টুকিটাকি কিছু কাজ বাকি রয়েছে, তো সেটা আমি এখন কমপ্লিট করব। তো চলো যাই, ঝটপট করে আমার কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। তো তোমাদের দাদা ওদিকে জল এনে এখন চলে গেছে স্নান করতে, আর আমার যা যা কাজ বাকি ছিল সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি, মানে বেশি কাজ না, দু একটা বাকি ছিল, তো সেটা আমার এখন কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন আমার সেরকম কোনো কাজ নেই, তো আমি এখন ঘরে যাবো, গিয়ে বসে বসে আমি ফোন দেখবো। আর ভাবছি তোমাদের দাদা স্নান করা হয়ে গেলে আমি স্নানটা করে নেবো, তো দেখি কি হয়। তো চলো, তোমার সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। তো তোমাদের দাদার তো স্নান করা হয়ে গেছে, আর ও স্নান করে এখন পুজো দেবে, তো আমি যাচ্ছি এখন স্নান করতে। অনেকটা বেলাও হয়ে গেছে, আর ভাবছি আজকে একটু শ্যাম্পু করব, কারণ আমি তো বাপের বাড়ি গেছিলাম, আর ওখান থেকে আসার পরে আমার শ্যাম্পু করা হয়নি, চুল একদম ড্রাই হয়ে গেছে। তাই ভাবছি আজকে শ্যাম্পু করবো। আর এদিকে যেহেতু দুদিন বৃষ্টি হচ্ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল, তো তার জন্য আর করিনি। তো আমি যাচ্ছি এখন স্নান করতে, তো চলো যাই ঝটপট করে স্নানটা করে আসি। তো স্নান করে এখন আমি চলে এসেছি ঘরে, আর ঘরে এসে ভালো করে মাথাটা মুছে নিলাম, যেহেতু অনেকদিন পরে শ্যাম্পু করেছি। তো মাঝে বৃষ্টি হচ্ছিলো, তার জন্য শ্যাম্পু করতে পারিনি। তো ভালো করে মাথাটা মুছে নিলাম যাতে ঠান্ডা লেগে না যায়। আর সিঁদুর পরার আগে না আমি ক্লিপ আটকে নিলাম, কারণ আমাকে অনেকেই কমেন্টে বলে যে দিদি চুল খুলে কখনো সিঁদুর পরবে না, অন্তত একটা ক্লিপ দেবে। এটা তোমাদের দাদাও বলে আর মামুনিও বলে, কিন্তু সিঁদুর পরার সময় সেটা আমার মনে থাকে না, তাই আজকে আমি সবার আগে চুলে ক্লিপ দিলাম আর তারপর সিঁদুর পরে নিলাম। তো এখন একটুখানি বাইরে যাব তোমাদের দাদার কাছে, কারণ তোমাদের দাদা একটুখানি বাইরে গেছে হাঁটাহাঁটি করতে। আর আজকে সকাল থেকে যেহেতু তোমাদের দাদা বিজি ছিল, তাই দুজনের সঙ্গে মানে ভালোভাবে কোনো ভিডিও করা হয়নি আর কথা বলা হয়নি, তাই যাচ্ছে এখন তোমাদের দাদার কাছে। তো ফাইনালি আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে এখন বাইরে এসেছি। তো এখন পুরো মেঘলা করে এসেছি, জানি না আজকে বৃষ্টি হবে কিনা। আর ওই দেখো তোমাদের দাদা, জানি না পিছনে কি করছে। মহারাজের এখন সময় হয়েছে বাইরে আসা, সারাদিন তো মানে কর্পূরের মতো উবে গেছিল। তো এদিকে একটুখানি তাকাও, কাকে বলছি, কি এদিকে তাকাও। কি হয়েছে বলো? বলে কি হয়েছে বলো, কি করছো? এই আকাশ বাতাস প্রকৃতি এসব দেখছি। তুমি দেখছো প্রকৃতি? হ্যাঁ, এই আকাশ বাতাস প্রকৃতি কত সুন্দর লাগছে, একটু মেঘলা পড়েছে একটুখানি, তা খুব ভালো লাগছে আজকে। আচ্ছা, তো চলো লাঞ্চ করবে, হ্যাঁ, বেলা এখন তো হয়েছে। লাঞ্চ করবো, লাঞ্চ করে একটু রেস্ট করবো, কারণ শরীরটা আমার কালকে থেকে ভালো নেই, শরীরটার জন্য একটু শুয়েছিলাম কিছুক্ষণ। হ্যাঁ, তো আর চলো আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে, তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নেবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা, এখনকার মতো টাটা। তো তারপর এখন সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আটা মাখতে, যেহেতু চা খাওয়ার পর রুটি বানাতে হবে, তাই আটাটা আগে থেকে মেখে রাখলাম, কারণ আটা মেখে রাখলে রুটিটা ভালো হয়। তো আটা মাখার পরে আমি এখন ঘরে চলে এসেছি চা খেতে। তো চায়ের সঙ্গে বিস্কুটও খাচ্ছি, আর এই বিস্কুটটা না খুব টেস্টি খেতে। তো এই বিস্কুটটার নাম হচ্ছে কোকোমালাই, তোমরাও খেয়ে থাকো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। আর আজকের ব্লগটা এইটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে। তো চলো সবাইকে টাটা।